হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন রোল। আমরা বাইরে বেরোলে সাধারণত এই রোলটি কিনে খাই, কিন্তু বাড়িতেও এটা খুব অল্প সময়ে আর দোকানের মতো স্বাদে বানানো যায়। চলুন দেখে নিই এটা বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 200 গ্রাম চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে টুকরো করে কাটা পেঁয়াজ, 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, তেল আর চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। মনে রাখবেন, সরাসরি জল না দিয়ে আগে ডিম দিয়ে ময়দাটা মেখে নিলে রোলের পরোটা অনেক বেশি খাস্তা আর সুস্বাদু হয়। এই ময়দাটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার কড়াইতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা, তাই এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা অর্ধেক কষানো হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলো কিন্তু আমি শুরুতেই দিইনি, কারণ এগুলো একটু ক্রাঞ্চি বা গোটা গোটা থাকলে রোলের সাথে খেতে বেশি ভালো লাগে। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। 30 মিনিট পর ঢাকা খুলে হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে রোলের সাইজ অনুযায়ী কয়েকটি লেচি কেটে নেব। আমি একটু বড় মাপের লেচি করছি, কারণ রোলের পরোটা একটু বড় হলে খেতে আর মুড়তে সুবিধা হয়। এবার অল্প একটু তেল দিয়ে পরোটাগুলো বেলে নেব। আমি এখানে সাধারণ গোল করেই বেলছি, আপনারা চাইলে এটা লাচ্ছা পরোটার মতো বেলে নিতে পারেন। খেয়াল রাখবেন পরোটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়। এবার তাওয়ায় পরোটাটা দিয়ে এপিট ওপিট করে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমাদের পরোটা তৈরি। এবার রোলের মাঝখানে লম্বা করে আগে থেকে তৈরি করে রাখা মশলাদার চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা নিজের পছন্দ মতো একটু বেশি করেই দিলাম, যাতে প্রতি কামড়েই চিকেন পাওয়া যায়। চিকেনের উপর এবার দিচ্ছি লম্বা করে কুচানো শসা, পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর দেব টমেটো সস। আর সবশেষে স্বাদটা আরও বাড়ানোর জন্য উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। পুর সাজানো তো শেষ, এবার হলো এটাকে গুটিয়ে ফেলার পালা। একটা সাদা কাগজ দিয়ে নিচের দিকটা মুড়ে ঠিক দোকানের মতো করে রোল করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কামড় দেওয়ার আগে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো নাকি পার্ক স্ট্রিটের কোনো নামি দোকানের। আর দেরি কেন, আপনিও ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সবার সাথে এই স্বাদ উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।